ঢাকার ২ সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ হয়ে গেছে দাবি ২ প্রশাসকের। ১২ ঘন্টার মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করতে বৃহস্পতিবার দুপুর থেকেই কমপক্ষে ২৯,০০০ কর্মী কাজ করছেন। রাতে এক ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার পর্যন্ত পরিষ্কার কার্যক্রম চলবে। ঈদের দিন ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুপুর ২টা থেকে কাজ শুরু করেন ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রায় ২৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী। এখান থেকে আমাদের ডাম ট্রাকে করে আমিনবাজার ল্যান্ডফিল্ডে স্থানান্তর করতেছি আমরা। ব্লিচিং পাউডার, ফিনাল, তারপর স্যাভলন পর্যাপ্ত পরিমাণ আছে। এগুলো আমরা আবার এগুলো বর্জ্য ক্লিয়ার করার পরে আমরা এগুলো আবার ছিটিয়ে দিব। তাই নির্ধারিত সময়ের আগেই অনেক এলাকা পরিষ্কার হয়ে যায়। এতে সন্তোষ প্রকাশ করেন নগরীর বাসিন্দারা। সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি জানাতে রাতে ব্রিফ করেন ২ প্রশাসক। জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা ৩ দিন। সরকার ঘোষিত ১২ ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমরা সেটা কভার করতে পারবো। আর তারপরেও এটা তো আমরা বলেছিলাম যে এরপরেও যদি বাকি থাকে সেগুলো আমরা সংগ্রহ করব। তবে বিকেলের দিকে বাড়ি থানার একটি জায়গায় কিছু বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা অভিযোগ তোলেন পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে। অর্ধেক নিচে অর্ধেক তুলে না, পরে আমি কইলাম যে তাইলে ওইগুলো পরিষ্কার করে নিয়ে যাও। কয় আমরা কষ্ট করে নিয়ে যেতেছি, আমাদের কোনো বেনিফিট নাই, মাংস দেন না। আমি বলছিলাম, বলে যে মাংস দেন নাই, আমাদের ময়লা নেওয়া যাবে না। বিষয়টি প্রশাসকের নজরে আনা হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তবে তার আসার খবরে তড়িঘড়ি করে পুরো এলাকার আবর্জনা সরিয়ে নেয় পরিচ্ছন্নতা কর্মীরা। এখন যদি এরকম কোনো কিছু থাকে, আমরা এই বিষয়টাকে খতিয়ে দেখব। আপনি জানার অভিযোগ করার সাথে সাথে কিন্তু আমি এবং আমার অফিসাররা আমরা ছুটে চলে আসছি। ঈদের দিন থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে শনিবার পর্যন্ত, জানিয়েছে ২ সিটি কর্পোরেশন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগেজ হেলথ প্লাস সোপ, যার জিঙ্ক ও হেক্সা দেয় এই সময় রোগ জীবাণু ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা। কারণ পবিত্রতার শুরু তো পরিচ্ছন্নতা থেকেই।